এবার গরুকে এমন ভয় দেখাবো সে আর নেতা হইতেই চাইবে না। গরু মাছ নদীতে যাওয়ার সময় কুমির তার সামনে উঠে আসে। এই নদী পাড়ি দেওয়া এত সহজ না। আমি জানি বন্ধুরা, অনেকদিন হলো বনে কোনো নেতা নেই। সমস্যা হলে আমরা ঠিক মতন মিলে সিদ্ধান্ত নিতে পারি না। সত্যি গত সপ্তাহে সিং মামা এক গাছের জন্য মামার উপর রাগ করেছিল। ওটা তো আমার খেলার জায়গা ছিল। গাছে উঠবো না তো মাটিতে লাফাবো। একজন ন্যায় বিচারী নেতা থাকলে সবার সুবিধা হতো। আমার তো মনে হয় আমার মতো চালাক নেতা হলে খুব ভালো হয়। আমি তো অনেক বড়, আমাকে নেতা বানাও। নেতা মানে শুধু বড় দেহ নয়, বুঝতে হবে কে কার কত যত্ন নেয়। আলোচনার শুরু, সবাই প্রার্থী হতে চায়। আমি সবাইকে হাসাতে পারি। আমি নেতা হলে মন হাসবে। নেতা তো কৌতুক নয়, বুদ্ধিমান হওয়া দরকার। তাহলে আমি ঠিক প্রার্থী। আমি সবাইকে চালাতে পারি। আমি দিন হলেও কখনো কাউকে কষ্ট দিই না। আমার কাছে সবাই আসে পরামর্শ নিতে। আমি নদীর রাজা, এখন বনের রাজাও হব। সিদ্ধান্ত একটাই, প্রতিযোগিতা হবে। আমার একটা প্রস্তাব আছে। আমরা একটা প্রতিযোগিতা করি, যার মধ্যে থাকবে ঢাকা, সহানুভূতি আর দলগত কাজ। চমৎকার ভাবনা টুনটুনি। তাহলে সত্যিকারের যোগ্যতাবান নেতা পাওয়া যাবে। এটা আমার জন্য বিপজ্জনক, তবে আমি কৌশল বের করব। আমি সব রাউন্ডে জিতবো। আমি তো বিশাল, আমার মতো শক্তিশালী কে? উৎসবের মতো পরিবেশ, সবাই প্রস্তুত। প্রথম রাউন্ড কাল সকালে। প্রস্তুত তো সবাই? বানরের মজার ও শিয়ালের কৌশল। নেতা হবো কি জানি না, কিন্তু সবার মাথা ঘুরে দিচ্ছে। সে হঠাৎ টুনটুনি বাসায় উঠে দেয়। টুনটুনি প্রস্তুত তো? না, আবার দৌড়ে ফাঁদে পড়ে যেও। ফাঁদ পড়লে তোমার জন্যই পড়বো। তুমি সবসময় দুষ্টামি করো। তাই তো আমার নাম বানর। শিয়াল কুমিরের সঙ্গে দেখা করতে যায় গোপনে। কুমির ভাই, আমার একটা প্ল্যান আছে। যদি আমরা একসাথে কাজ করি তাহলে গরু, কচ্ছপ, টুনটুনিরা কিছুই করতে পারবে না। বলো, আমি শুনছি। তুই জলের ধাপগুলোতে ভয় দেখাবি, আমি মাটির ধাপে ধোকা দেব, গরু ফাঁদে ফেলবো। তাহলে নেতা তো হবো আমি। নেতা হোক যেই, ভাগ কিন্তু সমান। দূর থেকে তুমি উকি মেরে দেখে কিছু শুনে ফেলে। এদের মুখে বুদ্ধি মানে ধোকা। আমাকে গরুকে জানাতে হবে। গরুর সঙ্গে টুনটুনির দেখা। গরু ভাই, গরু ভাই। কি হলো টুনটুনি, এত ব্যস্ত কণ্ঠে? শিয়াল আর কুমির ফাঁদ পাচ্ছে। তারা চায় তুমি প্রতিযোগিতায় হেরে যাও। আমার যেটা হারা চিন্তা নেই, কিন্তু ওরা যদি অন্যদের বিপদে ফেলে তবে ব্যবস্থা নিতে হবে। তোমার সততা বড় ভালো লাগে ভাই। বানর আবার মজা শুরু করে। বানর বলছি, হে ভাই, নেতা চাই নাকি ঢেকি পিঠাই? এই বানর, তোকে কে বলছে গান গাইতে? তুই তো নেতা হতে চাস, গান শুনতে পারবি না কেন? নেতার কানে মধু ডালার তো দরকার। এই বানর, তুই থাকলে রাজসভাও সার্কাস হয়ে যাবে। ওদের মতলব আমি জানি না, কিন্তু আমি আমার পথে চলবো। সততা আর বন্ধুত্ব আমার শক্তি। আমি সবসময় তোমার পাশে আছি। কুমিরের গোপন চুক্তি। এবার যদি নেতা হই, পুরো বনের মাছ আমি হই। এই কুমির ভাই, আজ প্রতিযোগিতার প্রথম রাউন্ড, কিন্তু তুই জানিস তো শক্তি দিয়ে হবে না। তুই বুদ্ধি বল। আমি এই দুজনে মিলে গরু, টুনটুনি, কচ্ছপ সবাইকে হারিয়ে দেব। তাহলে শোন, আমি টুনটুনিকে বিভ্রান্ত করব, তুই নদীর রাউন্ডে গরুকে ভয় দেখাবি। চলো পরিকল্পনা, আর কেউ যেন টের না পায়। টুনটুনির সন্দেহ আরো বেড়ে যায়।
ওরা খুব চালাক। এবার শুধু গরুকে জানানো যথেষ্ট নয়, প্রমাণ দরকার। সে একটা ছোট পাতা ক্যামেরা বানিয়ে লুকিয়ে রাখে শিয়ালের গাছের পাশে। এই ফুটেজে সব রেকর্ড হবে, এবার কেউ রক্ষা পাবে না। প্রতিযোগিতার স্থান বনের মাঠ। আজ তো শুরু হচ্ছে, তাহলে বুঝতে পারছি না। নেতা হওয়ার আগে যেন সবাই মানুষ হয়। প্রতিযোগিতা মানে প্রতিদ্বন্দ্বিতা নয়, এটা আত্মার পরীক্ষা। তোমার মতো ভালো কথা বলে তো তুমি সবার প্রিয়। কুমির নদীর ধারে ঘেঁষে দাঁড়িয়ে কৌশলে হাসছে। প্রথম রাউন্ড, নদী পার হতে হবে। মাছ নদীতে একটা কুঁড়ে ঘর, ওখানে রাখা একটা ধাতা আনতে হবে। আমি তো নামলে তো আমার লেজ ভিজবে। আমি তো ভিজতেই চাই না, ধাতা আনার দায়িত্ব গুরু। ঠিক আছে, আমি পার হব। কারো ভয় থাকলে আমি সাহায্য করব। গরু নদীতে নামলো, কুমির তার ফাঁদে প্রস্তুত। এইবার গরুকে এমন ভয় দেখাবো, সে অন্যটা হইতেই চাইবে না। গরু মাঝ নদীতে যাওয়ার সময় কুমির তার সামনে উঠে আসে। এই নদী পাড়ে দেওয়া এত সহজ না। আমি জানি, তবে আমি কাউকে ঠকাই না, তোমাকেও না। কুমির থেমে যায়, একটু দ্বিধায় পড়ে। কি শান্ত, আমি কেন যে এত লজ্জা পাচ্ছি। গরু ধাতা নিয়ে ফিরে আসে, সবাই হাততালি দেয়। শিয়াল ক্ষিপ্ত হয়। কি করলি তুই? তুই তো ভয় দেখাতে পারলি না। তোকে ভয় দেখাতে গিয়ে নিজেই ভয় পেলাম রে। গরুর মতো মনের মানুষ কম। এইভাবে চললে তো তুমি আমাদের মুখোশ খুলে ফেলবে।